কমছে না বৈশ্বিক ঋণের পরিমাণ। আইএমএফ বলছে চলতি বছরে এই অঙ্ক ছাড়িয়েছে $102 ট্রিলিয়ন, যেখানে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র 36 ট্রিলিয়ন ডলারের ঋণ নিয়ে। জিডিপির 90% ঋণ নিয়ে বিপাকে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির রাষ্ট্র চীন, রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও ভারত। বছর শেষে যাদের ঋণের পরিমাণ $3 ট্রিলিয়ন বেশি। ঋণ সংকটে জর্জরিত পুরো বিশ্ব। মহামারীর পর এখনও স্বাভাবিক হতে পারেনি বিশ্বের বহু দেশ, যে কারণে প্রতিনিয়তই বাড়ছে বৈশ্বিক ঋণের পরিমাণ। আইএমএফের হিসেবে বছর ব্যবধানে 5 ট্রিলিয়ন বেড়ে বিশ্ব ঋণের পরিমাণ $102 ট্রিলিয়ন। শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির মোট সরকারি ঋণ বৈশ্বিক ঋণের 34% বা $36 ট্রিলিয়ন। 16% ঋণ নিয়ে দ্বিতীয় অবস্থানে বৃহত্তর অর্থনীতির আরেক দেশ চীন, অর্থের হিসেবে যা $16 ট্রিলিয়ন। তথ্য বলছে আগামী 5 বছরে দেশটির ঋণ ছাড়াবে জিডিপির 111%। $10 ট্রিলিয়ন ঋণ মাথায় নিয়ে জাপান রয়েছে তৃতীয়তে। আছে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও ভারত। প্রত্যেকের ঋণ ছাড়িয়েছে $3 ট্রিলিয়ন। সুদহার বাড়ায় চলতি বছরে বৈশ্বিক ঋণের উপর সুদ বেড়েছে $492 বিলিয়ন। 2034 সালে যা হতে পারে 1.7 ট্রিলিয়ন। ঋণ স্থিতিশীল করতে আগামী 5 থেকে 7 বছর ব্যয় কমানো ও কর বাড়ানোর পরামর্শ আইএমএফের। অঞ্চলভেদে সবচেয়ে বেশি ঋণ উত্তর আমেরিকার, জিডিপির 116%। আগামী 5 বছরে যা পৌঁছাবে 125%। 2029 সালে এই ঋণ বৈশ্বিক মোট উৎপাদনের শতভাগ অতিক্রম করবে বলে ধারণা করছে আইএমএফ। সংস্থাটির হিসেবে বর্তমানে বাংলাদেশের ঋণের পরিমাণ জিডিপির 38.5%। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।